আমি জমিনকে বললাম, এই জমিন বুকটা চিরে দে। আর যতগুলো এই যে কারণের সাঙ্গপাঙ্গ আছে সবটিকে মাটির ভেতরে ভরে দে। এক নিমেষের ভেতরে জমিতে ফাটল ধরলো, আর 500 জন সাঙ্গপাঙ্গ ঘোড়া নিয়ে মাটির পেটের ভেতরে চলে গেল। হাদিসের ভেতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু ইউজালজালু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামাতে। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে জমিনের ভেতরে ঢুকাতে আসেন প্রতিদিন 4 হাত করে, 2 হাত করে, 1 হাত করে ঢুকতেই আছে মাটির তলাতে, ঢুকতেই আছে। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এই জল্লাদের বাচ্চা জল্লাদকে অহংকার করার কারণে আল্লাহর জমিনে ঢুকতেই থাকতে হবে। একটা লোকের নাম বলছি কারণ, যখন সাবালক হলো 18 বছরের, এত কাঙ্গালের বেটা যে একটা লুঙ্গি ছাড়া 2টা লুঙ্গি নেই। নবী মুসা সম্পর্কে খালাতো ভাই, তো মুসাকে বলল, কেউ কারুনকে বলল যে তোর ভাই মুসা নবীকে বল, ও যদি খালি একবার আল্লাহকে বলে দেয় যে আল্লাহকে ধন দাও তো তুই লাল হয়ে যাবি। মুসাকে গিয়ে বলল, একটু দুয়া টুয়া করে দাও না, আল্লাহ যেন ধন দেয়। নবী মুসা দুয়া করে দিলেন, ধন বাড়তে লাগলো। কেমন হয়ে বাড়লো? তফসিরে লেখা আছে কি বকরি বাচ্চা হয় 2টা, কিন্তু কারুনের বকরিগুলোর বাচ্চা হয় 4টা। গরুর বাচ্চা হয় 1টা, কিন্তু কারুনের গরুর গাভীর বাচ্চা হয় 2টা। উটের বাচ্চা হয় 1টা, কিন্তু কারুনের উটের বাচ্চা হয় 2টা। আবার ওই বাচ্চিগুলো যতদিন 2 বছরের না হয় ততদিন গাভীন হয় না। কিন্তু কারণের এই পাল থেকে যতগুলো মাদি বাচ্চা পয়দা হয় 6 মাস যেতে না যেতে সেও আবার গাভীন হয়ে যায়, আর বাচ্চা দেয়। যেমন পুকুরে যদি 4টা তেলেপুয়া মাছ ছেড়ে দেওয়া যায়, তো তেলেপুয়া মাছটা কি করে প্রতিদিন 2টা 4টা করে আন্ডা দেয়। আর 6টা যদি তেলেপিয়া মাছকে আপনি একটা বড় পুকুরে ছেড়ে দেন, 1 বছরে পুরো পুকুরটাকে ভরে দেবে। আর চারিদিকে তিলাপিয়া মাছ একবারে কানাই ভরে যাবে। ওই রকম তার ধন আর তার মাল আর তার যত মেবেশি জানোয়ার গৃহপালিত পশু ময়দান ভরে গেল। নবী মুসা বললেন, গরিবের নামে 2-4টা দাও না জি। তো বলে, খবরদার, 1 দানা দিব না, নিজের বিদ্যার জোরে কামাই করেছি, তোকে কেন দিব? কোরআনে বলছে আল্লাহ তাআলা, উতিতুহু আলা ইলমিন, আমি আমার বিদ্যার জোরে কামাই করেছি, তোমাকে দিব কেন? দেয়নি। 1 অপরাধ। 2 নম্বর, নবী মুসাকে গরম দেখাবার জন্য 500 জন সাঙ্গপাঙ্গকে নিয়ে একই রকমের টুপি, একই রকমের জামা, একই রকমের পায়জামা পরে ঘোড়ার পিঠে চড়ে রেশমের জিন, সোনার লাগাম আর রেশমের পালান চাপিয়ে আর ঘোড়ার খুরে সোনার লাল ঠুকে দিয়ে নবী মুসার বাড়ির সামন দিয়ে কাট করে ঘোড়া হাঁকিয়ে যাবে। আর নবী মুসাকে দেখাবে, দেখেলে এটা তোর ওই ভাইটা, কাকাতো চাচাতো ভাই, যে একদিন গরিব ছিল, বিদ্যার জোরে আজ কত বড় লোকের বেটা বড় লোক হয়েছে। তো নবী মুসাকে দেখাবার জন্য যখন এইরকম অহংকার করে নবী মুসার বাড়ির সামন দিয়ে যাচ্ছিল, আল্লাহ তাআলা বললেন, অহংকারকে আমি বরদাস্ত করি না রে, কারণ তুই জানিস না। আল্লাহ তাআলা বলছেন, বদলা চুকিয়ে নেব। কি করলেন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, আমি জমিনকে বললাম, এই জমিন বুকটা চিরে দে। আর যতগুলো এই যে কারণের সাঙ্গপাঙ্গ আছে সবটিকে মাটির ভেতরে ভরে দে। 1 নিমেষের ভেতরে জমিতে ফাটল ধরলো, আর 500 জন সাঙ্গপাঙ্গ ঘোড়া নিয়ে মাটির পেটের ভেতরে চলে গেল। হাদিসের ভেতরে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু ইউজালজালু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামাতে। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে জমিনের ভেতরে ঢুকাতে আসেন প্রতিদিন 4 হাত করে, 2 হাত করে, 1 হাত করে ঢুকতেই আছে মাটির তলাতে ঢুকতেই আছে। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এই জল্লাদের বাচ্চা জল্লাদকে অহংকার করার কারণে আল্লাহর জমিনে ঢুকতেই থাকতে হবে। আজ যদি এই সমাজের মুসলমানগুলো কেউ এই রোগে আক্রান্ত থাকে, লিখে নেন যে আপনি আসামি, বদলা আল্লাহ চুকিয়ে নেবে। আপনি যে ভোগ করবেন বেশি দিন নাও হতে পারে। সুন্দর বাড়ি তৈরি করে দিয়ে সোজা হবেন না, তার পরের দিন আপনাকে স্টিলের খাটলিতে শুয়ে কবরস্থানে চলে যেতে হবে। একটা দুটা আছে কি দেশের ঘটনা? না। বদলা কেমন করে আল্লাহ তাআলা চুকাই? আরো বলছি আপনাকে, কোরআন থেকেই বলছি, একটু খেয়াল করুন আল্লাহর ওয়াস্তে। অনেক মায়েরা আমার কথাগুলো শুনছেন, বাড়ি গিয়ে গাল বকবেন না। আমি কোরআনের কথা বলছি, সুতরাং এটাকে শিখার উদ্দেশ্যে গায়ে পেতে নাও আর নিয়ে কথাটাকে বুঝে নাও। তা কি মিলন হলো 4 রকমের, খেয়াল করলেন? মিলন হলো 4 রকমের। ছেলেতে মিলামিশা করা হারাম, মেয়েতে মিলামিশা করা হারাম। একটা ছেলে আর একটা মেয়ে যদি মিলামিশা করে আর যদি ইজাব কবুল করে তো হালাল। আর ছেলে একটা আর মেয়ে একটা যদি মিলামিশা করে আর ইজাব কবুল না হয় আর ওরা দুজন যদি রাজি থাকে, আনন্দ চিত্তে যদি মিলন করে, তবু এটা হারাম। 5 নম্বরে আছে, তো এটাকে বাহিরে রেখেছি, কিন্তু বলে দিচ্ছি, এই জন্য আমি 4 বলেছিলাম গোড়াতে, 5 বলিনি। আর একটা কি, কোনো মানুষ যদি কোনো পশুর সঙ্গে মিলন করে তাহলে এই মিলন করাটাও হলো হারাম। একটা হালাল, বাকি 4টা হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। এইবার এই কথাটা কেন বুঝাতে গেলাম আপনাকে, খেয়াল করুন। জোরে কথা বলতে পারছি না, আর ডবল জালসা চলছে, ওদিকের কানে আওয়াজ এদিকে চলে আসছে। বোধবুদ্ধির কত অভাব গো আপনাদের প্রতিবেশীদের, আল্লাহ ওদের হেদায়েত দেয়। শুনুন, একটা ছেলে যদি একটা মেয়ের সঙ্গে মিলামেশা করে, ইজাব কবুল করে হালাল উপায়ে, তো নবীজি বলছেন ইন্না ফি বুজআতি ইমরাতিকুম সাদাকা। এই নবযুবক কান খুলে শুনো, তুমি যদি তোমার হালাল বাড়িওয়ালির সঙ্গে সহবাস করো, তাহলে একবার সহবাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তোমাকে একটা সাদাকার নেকি দেওয়া হবে। নিজের জায়গাতে বসে বসে আলহামদুলিল্লাহ পড়ে নিন, নিজে পড়ে নিন আলহামদুলিল্লাহ। নিজের স্ত্রীর সঙ্গে কেউ যদি একবার সহবাস করে, তো রাসূল কি বললেন? তোমাকে একটা সাদকার নেকি দেওয়া হবে। অথচ আমার মন ঠান্ডা করতে আমি গেছিলাম, আমার গায়ের তাপকে আমি ঠান্ডা করার জন্য গেছিলাম, ওটা তো হাসিল করেছি। উপরন্ত লাভ কি হলো? যে একটা সাদকার নেকি পেলাম। তারপরেরটা, যদি কোনো ছেলে আর কোনো মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, অর্থাৎ তারা বিয়ে শাদী করেনি, তো তাদের যদি বিয়ে শাদী জীবনে কাউরি না হয়ে থাকে আর তার আগে যদি এই কাজে জড়িয়ে যায়, তো মেয়েটাকে মারতে হবে 100 কোড়া। একটা করে গুনে 10খানা কঞ্চিকে এক জায়গাতে জমা করে জীবনে চিটিংবাজি করে মারা যাবে না। ছেলেটাকেও 100 কোড়া হয়ে গেল। যদি 2 ছেলের বাপ ব্যভিচার করে আর যদি 2 ছেলের মা যদি ব্যভিচারে জড়িয়ে যায়,
এরাকে 100 কোড়া মারলে পাক হবে না। একে ময়দানে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে 5, 8 কিংবা 12 সাইজের পাথরগুলোকে নিয়ে 100 জন লোক তাকে দিনের বেলায় কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর চালিয়ে 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 1 ঘন্টা সময় লাগবে তার জানটাকে বের করতে। আর এমনি পাথর চালিয়ে চালিয়ে তাকে মেরে মেরে শেষ করে দিতে হবে। 3 হলো। 4 নম্বর, কোনো ছেলে যদি কোনো ছেলের সঙ্গে এরকম বদফেলি করে, কোনো মেয়ে যদি কোনো মেয়ের সঙ্গে এই রকমের বদ কাজ করে, তাহলে আল্লাহ পাকের নবী বলছেন এবং ওলামায়ে দ্বীন বলছেন তাদেরকে জেনা হিসাবে ধরে নিতে হবে। আর বিয়েদারি হতে গেলে রজম করে দাও, আর বিয়েদারি যদি না হয় তো 100টা করে কোড়া লাগাও।